ছেলেটি ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিল, তার কাছে থাকা শেষ $4,000 বের করলো। ব্যাংকের কর্মী খুব অবাক হয়ে গেল, কারণ এই টাকাই নাকি পুরো ব্যাংকের সব ফান্ডের থেকেও বেশি ছিল। মেয়েটি বিস্মিত চোখে তাকে জিজ্ঞেস করলো সে কি সত্যিই এখানে এই টাকা ডিপোজিট করতে চায় কিনা। ছেলেটি পকেট খরচের জন্য $300 রেখে দিল, বাকি সব টাকা জমা দিল। ব্যাংক ম্যানেজার নিজে এসে তাকে রিসিভ করলেন। ছেলেটি এত ধনী হওয়ার কারণ ছিল 3 দিন আগে সে দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল। তার বস তাকে ক্ষতিপূরণ $4,000 দিয়েছিলেন, কিন্তু ছেলেটির গার্লফ্রেন্ড তাকে ছেড়ে তার বসের সাথে চলে যায়, কারণ সে ভেবেছিল ছেলেটি গরিব। রাগে আর হতাশায় সে $4,000 ধন সম্পদের দেবতার দিকে ছুড়ে মারে, আর ভাবে পরের জন্মে যদি ধনী হয়ে জন্মাতে পারি। হঠাৎ করে একটা দৈব বাণী শোনা গেল, সারা বিশ্বের সবকিছুর দাম হু হু করে কমতে শুরু করলো। $1 দাম হয়ে গেল $10 মিলিয়ন। শুধু ছেলেটির সম্পদের মূল্যই একদমই বদলালো না। যখন তার জ্ঞান ফিরল সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। ডাক্তার বললেন আপনার এই সম্পদ থাকলে যে কোনো রোগই সেরে যাবে। ছেলেটি জিজ্ঞেস করলো $100 কি অনেক টাকা? ডাক্তার বললেন আমার সারা জীবনেও এত টাকা আয় করা সম্ভব নয়। তখনই সে বুঝতে পারলো অজ্ঞান হওয়ার আগে যা শুনেছিল সেটাই সত্যি। খুব দ্রুতই সে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ে। হাসপাতাল থেকে বেরিয়ে এসে বড় লোকদের মতো জীবন উপভোগ করতে চাইলো, তাই সে গেল সবচেয়ে বিলাসবহুল বাড়ি বিক্রির অফিসে। সেলস পার্সন তার সাধারণ পোশাক দেখে অবজ্ঞার সুরে বলল এখানে সবচেয়ে সস্তা বাড়ির দামও $5। ঠিক তখন ম্যানেজার সেখানে ঢুকলেন। ছেলেটি জিজ্ঞেস করলো এখানকার সবচেয়ে দামি বাড়িটির দাম কত? ম্যানেজার বললেন $8। সে সঙ্গে সঙ্গে পকেট থেকে একটি $100 নোট বের করলো। ম্যানেজার তো দ্রুত তাকে ভিআইপি রুমে নিয়ে গেলেন, ভিলার চাবি দিলেন, আর বাকি $92 ফেরত দিলেন। এরপর সে একটি শপিং মলে গেল। সেখানকার স্টাফকে জিজ্ঞেস করলো ভিআইপি রুম কোথায়। সে বলল একেবারে কমপক্ষে $1 খরচ করতে হবে। ছেলেটি একটি কয়েন বের করলো। স্টাফ সঙ্গে সঙ্গে তাকে ভিআইপি রুমে নিয়ে গেল। অপ্রত্যাশিতভাবে সেখানে সেই বস আর তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারা তাকে বের করে দিতে চাইলো। বস তার বডিগার্ডদের ডাকলো। ঠিক তখনই মলের ম্যানেজার এসে বললেন। ছেলেটি জিজ্ঞেস করলো আমার জিনিসগুলো কি রেডি? ম্যানেজার স্টাফদের বললেন ওনার কেনা সব জিনিস নিয়ে আসতে। মোট বিল হলো $2। ছেলেটি বলল নগদ টাকা দেব, কিন্তু বস বিশ্বাস করলো না। ভাবলো এত টাকা সে কোথা থেকে পাবে। ছেলেটি পকেট থেকে একটি $100 নোট বের করলো। তার প্রাক্তন গার্লফ্রেন্ড তখন একদমই চুপ হয়ে গেল। পরের দিন ছেলেটি স্কুলের সুন্দরী মেয়েটার কাছ থেকে ক্লাস রিইউনিয়নের আমন্ত্রণ পেল। সব ক্লাসমেট ভাবছিল সে এখনো গরিব। একজন ধনী ঘরের ছেলে সবাইকে বলল যা খুশি অর্ডার করো, কিন্তু ছেলেটি সরাসরি স্কুলের সেই সুন্দরী মেয়েটাকে $5 মূল্যের একটি বাড়ি উপহার দিল।